দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, আমাদের শুধু আছে মুখ ভরা গল্প। আমরা আসলে নেইমারকে নিয়ে হতাশ। যে নেইমারকে বিশ্বকাপে নেওয়ার জন্য কি পরিমাণ প্রেশার ছিল মিডিয়ার থেকে, স্পন্সর থেকে, এডিডাস, পুমা এই টাইপের কোম্পানিগুলো থেকে। একটাই কারণ যে ওকে নিয়ে আসো, ও খেলতে না পারলে ওকে বসায় রাখো যেন ফোকাসটা থাকে। অর্থাৎ ব্রাজিলের মানে কি ব্রাজিল কি তাহলে হাইপ দিয়ে চলে? বিষয়টা কি তাই? মানে মাঠের খেলার চাইতে হাইপটাই বেশি গুরুত্বপূর্ণ। ফ্যান বেসটা অনেক বড় সারা বিশ্বে, সো হাইপ তো থাকবেই। ফ্যান থাকলেই তো হাইপ। যার আপনার এই বিশ্বকাপে যারা ছোট দল আছে তাদেরকে নিয়ে তো বাংলাদেশে কোনো হাইপ নেই। রাস্তায় তাদের কোনো পতাকা নেই। পতাকা আছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল এদের। সো হাইপ তো থাকবেই। শাহেদ, আপনার কাছে আসতে চাই, হাইপের কথা বললেন এবং আমরা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ট্রোল হতে দেখি যে 5 স্টারের টানে অনেকে আসলে সিজনাল ফ্যান হন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে এইটাও ট্রোল হতে দেখি যে ভাড়া করা ফ্যান নিয়ে তারা শোডাউন করেন। আপনার চোখে এরকম কিছু পড়েছে? অবশ্যই। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসছি যে অ্যাকচুয়ালি যারা খেলা না বুঝে তারাই প্রথমে হিসাব করে যে আসলে কোন দলের কাপ কয়টা, ওই অনুযায়ী দেখে দেখে সাপোর্ট করে। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে ব্যাপারটা একদম এরকম হয়ে গেছে যে একটা কথা আমরা প্রায়ই বলতে শুনি, আমাদের গ্রাম বাংলায় বলে, দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, আমাদের শুধু আছে মুখ ভরা গল্প। তো আসলে ব্রাজিলের এইভাবেই লাস্ট 2টা ডিকেড চলতেছে আমি বলবো। কারণ যেহেতু 2002-এ তারা লাস্ট জিতেছে, লাস্ট 24 ইয়ার্স তারা জিতেনি। তো আসলে তারা এই গল্প দিয়েই বেঁচে থাকতে চায়। তো তাহলে কি তাদের কি ফ্যানদেরকে একটু সান্ত্বনা দিবেন নাকি যে তোমরা হয়তো পরের বার পাবে, এবার পাবে না, বা কি মনে হচ্ছে? আমি আগেই এত নিরুৎসাহিত করব না যে পাবেই না, তবে আমি বলবো যে তারা আশা রাখতে পারে, যেহেতু তারা অনেক হাকডাক পিটিয়ে দল ঘোষণা করেছে, হয়তো ভালো কিছু করলেও করতে পারে। নেইমারের ছবি আমরা দেখতে পাচ্ছি, নেইমারের জন্য একটা হাইপ তৈরি হয়েছিল এবং তারপর আমরা মেসির ছবিটাও দেখতে পেলাম। 2টা ছবি নিয়ে যদি বলি, মেসি তো খেলবে এটা আমরা জানি, কিন্তু নেইমার খেলতে পারবে কি পারবে না তার লাইফস্টাইল নিয়ে অনেক কথা রয়েছে। এবং যেটা তিনি বললেন জাফর, যে তাকে সবাই চাচ্ছিল, স্পন্সর, তার দলের ফ্যানরা সবাই চাচ্ছিল। একজন প্লেয়ারের লাইফ স্টাইলটার কারণেই তিনি আসলে তার ক্যারিয়ারটা বড় করতে পারেননি। আপনি আসলে নেইমারকে ওভারঅল কি বলবেন? তিনি তো বিশ্বকাপে খেলবেন, ক্যাপ্টেন হয়ে আসবেন, সেটা কনফার্ম হওয়া উচিত ছিল আরো 5 বছর আগে। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে একমত পোষণ করছি। বিকজ নেইমারকে আমি আর্জেন্টাইন ফ্যান হওয়ার সুবাদেও পছন্দ করি, বিকজ সে একই সাথে বার্সেলোনায় মেসির সাথে একটা লম্বা সময় ধরে খেলেছে। কিন্তু ওইখান থেকেই দেখা যাচ্ছে যে ও যথেষ্ট ইনজুরি প্রবণ প্লেয়ার, যে কারণে হয়তো ওর ক্যারিয়ারটা আরও যতটুকু লম্বা হতে পারতো বা আরও যত ভালো করতে পারতো, তার স্কিল অনুযায়ী ওইটা পারেনি। কিন্তু যদি মেসির দিকে তাকান, যে মেসি তার লম্বা সময় সেই 2006 সাল থেকে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ শুরু করেছে, এবার তার 6ষ্ঠ বিশ্বকাপ। দেখেন এই লম্বা সময় ধরে সে ইনজুরি মুক্ত। হ্যাঁ, ছোটোখাটো ইনজুরি ছিল ক্যারিয়ারে, কিন্তু এইগুলো তাকে খুব একটা তার ক্যারিয়ারে খুব একটা প্রবলেম তৈরি করতে পারেনি ইনজুরিগুলো। তো অবশ্যই এখানে লাইফ স্টাইলটা বিশাল একটা ফ্যাক্ট। মেসি দেখবেন যে সবসময় একটা নিয়ম কানুন বা এগুলোর মধ্যেই চলতেছে, যেটা যে কোনো অ্যাথলেট, আপনি ফুটবল বলেন, ক্রিকেট, হকি, যে কোনো খেলা বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে নেইমারের মধ্যে চোখেই পড়েনি বলা যায়। সেটা একটু আফসোস হচ্ছে কিনা যে নেইমারকে নিয়ে, যে তার ক্যারিয়ারটা আরও অনেক সুন্দর হতে পারতো, মসৃণ হতে পারতো। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, আলোচনা করি যে তার লাইফস্টাইলটাই হয়তো বা তার ক্যারিয়ারটাকে এখানে নিয়ে এসেছে। যেটা আমিও বলছিলাম যে নেইমার তো থাকতে পারতো যে সবার আগে, যে তিনি ক্যাপ্টেন হবেন বা বিশ্বকাপে তিনি মূল স্কোয়াডে থাকবেন, এটা আগে থেকে নিশ্চিত হতে পারতো, তিনি দলকে সামনে রাখতেন। কিন্তু কেন আমরা নেইমারকে নিয়ে আলোচনা করি, তিনি খেলতে পারবেন কিনা, আদৌ 26 জনের দলে জায়গা পাবেন কিনা, এগুলো কি আপনাদেরকে একটু পীড়া দেয় কিনা? না, পীড়া দেয় না, কারণ এনজয় করেন। তাহলে আমরা আসলে নেইমারকে নিয়ে হতাশ হওয়ার সবচেয়ে বড় কারণ নেইমার ছিল একদম গোল্ডেন বয়, রাজপুত্র হতে পারতো। তার জন্য সুযোগ ছিল বিশ্বের সেরা ফুটবলার হওয়া এবং কয়েক বছর কন্টিনিউ হওয়া। তার প্রথম ভুল ছিল সে পিএসজিতে যাওয়া। ফ্রান্সে প্যারিসে সে যে লাইফস্টাইলটা লিড করেছে, তাকে ওই জায়গায় থামানোর মতো কেউ ছিল না। উনি একটা কথা বলেছেন, মেসির সাথে খেলেছে। হ্যাঁ, মেসির সাথে খেললে বা এই টাইপের প্লেয়ারদের সাথে বা এই ধরনের ক্লাবে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে খেললে যেটা হয় যে ওইখানে একটা নিয়ম থাকে। নেইমার যখন প্যারিসে গিয়েছে তখন দেখা যেত যে প্রত্যেক সপ্তাহে সে একটা পার্টি করতো এবং সে প্রতিবার তার বোনের জন্মদিনের আগে একটা ফেক ইনজুরির নাটক করতো। আচ্ছা, তার এটা আপনি দেখবেন টানা কন্টিনিউ 8-10 বছর বোনের জন্মদিন আসছে আর সে ইনজুরি আক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ এটা পুরোপুরি একটা বানোয়াট ইস্যু ছিল। এসব কারণে আমরা ব্রাজিল ফ্যানরাও নেইমারের উপর অনেকাংশে বিরক্ত, কিন্তু ওই যে একটা মায়া কাজ করে, সেই মায়ার জন্য অনেকেই চায় নেইমার ব্রাজিলে যাক, বিশেষ করে যারা আবেগী। কিন্তু এই জায়গাটা আমি একটু থামাতে চাই। ধরেন নেইমার যদি আর্জেন্টাইন প্লেয়ার হতো, এরকম একজন ইনজুরি প্রবণ প্লেয়ার, আপনি কি তাকে দলে রাখতেন?
বা এই যে ইনডিসিপ্লিন লাইফস্টাইল, আপনি যেটা বললেন বারবার একটা মিথ্যা বাহানা দেখিয়ে সে পার্টি করতো বা ইনজুরির ছলনা দেখাতো, আপনি কি তাকে দলে রাখতেন? আমি পার্সোনালি নেইমারকে দলে চাইনি, কিন্তু ব্রাজিল ফ্যানরা, আমার চেয়ে অনেক ব্রাজিল ফ্যান আছে লক্ষ লক্ষ, ওরা নেইমারকে দলে চেয়েছে, কারণ নেইমারকে চাই টাইপের পোস্টগুলো, এটা টুইটার হোক, ফেসবুক হোক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা গেছে যে অনেক বেশি হাইপ পেয়েছে। এটা ব্রাজিলিয়ান মিডিয়াও বুঝছে। ইভেন নেইমার যেদিন ব্রাজিলের দল ঘোষণা হলো, যখন নেইমারের নাম ঘোষণা হলো, ব্রাজিলের রাস্তায় উল্লাস হয়েছে। বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে। কিন্তু ব্রাজিল শুধুমাত্র নেইমার কেন্দ্রিক দল না, আর গত 4 বছর ধরে ব্রাজিল নেইমারকে নিয়ে আসলে খেলেও নাই তেমন একটা। ব্রাজিল মূলত এই মুহূর্তে ভিনিসিয়াস, রাফিনহা সহ তাকে নিয়ে যেহেতু খেলে নাই, তাহলে তাকে বিশ্বকাপের মূল দলে কিভাবে আসলে নেইমারকে নিয়ে কার্লোর প্ল্যানটা আসলে এবার একটু অন্যরকম। ওকে আসলে পুরো 90 মিনিট বা 70-80 মিনিট খেলাবে আমার মনে হচ্ছে না। 10-20 মিনিটের ক্যামিও। আপনি দেখবেন যে মডার্ন ফুটবল, ইভেন এইবারের বিশ্বকাপটা যে জায়গায় হচ্ছে আমেরিকায় প্রচন্ড গরম, এবং সামারেই বিশ্বকাপ হচ্ছে, আর এবার কিন্তু ইউরোপেও প্রচন্ড গরম। যেহেতু ইউরোপে গরম, আর আমরা তো গরম পাচ্ছি রাস্তাঘাটে, খুব বাজে অবস্থা। তো আমেরিকায় প্রচন্ড গরম, এই গরমে কিন্তু কোনো দলই 60 মিনিটের পরে তার ওই যেই লেভেলটা ধরে রাখতে পারবে না ফিজিক্যাল। সেক্ষেত্রে নেইমারের মতো একটা প্লেয়ার যার স্কিল খুব ভালো, তাকে যদি আপনি 70 মিনিটের পরে 20 মিনিটের জন্য মাঠে নামান, বা নকআউট ম্যাচগুলোতে যখন এক্সট্রা টাইম কাছে চলে আসছে, 80 মিনিট পর্যন্ত খেলার ড্র আছে, এই সময়ে মাঠে নামান, তখন কিন্তু নেইমার ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। তার মানে এটাকে বাজির ঘোড়া হিসেবে রেখে দিয়েছে ট্রাম্প কার্ড। সো মানে খুব স্বল্প সময়ের জন্য, আমরা সেটা খুব স্বল্প সময়ের জন্য, আমার যতটুকু মনে হচ্ছে কার্লোর প্ল্যানিংটাই হচ্ছে নেইমারকে নিয়ে স্বল্প সময়ের জন্য, কারণ কার্লোর একাদশটা অলরেডি ফিক্সড যে নেইমারের জায়গাটায় মেথিয়াস কুনহা খেলবে, এবং রাফিনহা, ভিনিসিয়াস আর রায়ান, এই 3 জন বা লুইস হেনরিকে এরা খেলবেই। তো এই জায়গাগুলোতে নেইমার আসলে চান্স পাবে না একাদশে, কিন্তু নেইমার খেলবে 10 মিনিট 20 মিনিট ম্যাচ, হয়তোবা ওই 10-20 মিনিটের পারফরমেন্স তাকে নকআউটে গিয়ে প্রথম একাদশে নিয়ে আসবে।